তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। কথা শোনার জন্য আব্বা তোমার এতগুলা টাকা দিছে? কিন্তু আব্বা এতগুলা টাকা পাইলো কই? সত্যি করে একটা কথা কত, তুমি আমার কাছে কোনো কিছু লুকাইবা না, খবরদার। বিশ্বাস করো আমি কোনো কিছু লুকাইতেছি না। এই যে আমি তোমার মাথা ছুঁয়ে গেলাম, হাত ছুঁয়ে গেলাম, আব্বাই আমার এই টাকাগুলো দিছে। সবে বুঝলাম, কিন্তু আব্বা এতগুলো টাকা পাইলো কই? আব্বা টিম নিয়ে বসে যাওয়ার জন্য আকাশ নিয়ে আব্বার লোকে 2 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। 2 লাখ টাকা? তাহলে হেনে তো মাত্র 50,000 টাকা। বাকি টাকা কই? ও, বাকি টাকা তুমি খরচ করছো না? দেখো, টাকা নিয়ে নয়সে আমার একদম পছন্দ না। বাকি টাকা বাই করো। আরে আমি টাকা পাবো কই? 50,000 টাকা তো আব্বা আমারে দিছে। বুঝছি, মিছা কথা করার জায়গা পাও না। 2 লাখ টাকার জায়গায় শেষ পর্যন্ত 50,000 টাকা আমার হাতে এলো। अरे 50,000 मिला, ये तो ज्यादा है, खुशी থাকো। কথা না ঘুরাইয়া 8 টাকা কি করছো সেটা দেখো। क्या झुमका তুমি আমাকে সন্দেহ करते हो? अरे जे आदमी তোমাকে বিয়ে করতে না पाता है तो जिंदगी तक शादी नहीं किया, उसको तुम संदेह करते हो? तुम मुझे संदेह मत करो। अब बात क्या है ना, वो अंकल उस आदमी से 2 लाख पाता है, 1 लाख पा गया, वहां से 50,000 दे दिया, बाकी 1 लाख बाद में पाएगा। ও দে এইটা কবি না বলা আচ্ছা হইছে। পরে তুমি যে গাউনে একবারে এই যে বাকি 1 লাখ টাকা কি করব? क्या करेगा, उनका तो आलादा संसार नहीं है जो उधार देगा, बैंक में रखेगा और जमी बंधक नेता है। तुम बोलो, इस टका के साथ तुम क्या करोगी? शॉपिंग करोगी, घूरते जाओगी और सोना खरीदोगी और सिद्धि के साथ हनीमून जाओगी। হানিমুন করেগি? কত শখ হানিমুন। अच्छा ठीक है, আমি শোন, এই টাকা আমি ব্যাংকে রাখি। এই টাকা ব্যাংকে রাখলে সামনে বছর আইতে দাও লয়ে যাবো না? बहुत अच्छा गुड आइडिया है। ये तुम्हारा टका मैंने दे दिया, जो खुशी करो, लेकिन मेरा एक आबदार है। তোর আমার আবদার আছে हम्म কি? मुझे 5,000 दो ना, पॉकेट खर्च के लिए कोई टका रुपया कुछ नहीं है मेरे पास। কত? 5,000 ओनली। বাংতি নাই, 1,000 টাকা রাখ। এটা দিয়ে চালা, পরে পরে দেখা যাবো। हाँ ओनली 1,000। বেশি কথা কইস না। আর এখানে নাটক করা দেখি বলিউড যখন দেখবে তোরে সব ধরা খাওয়া যাবি গো। ঠিক আছে, যা। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। ওকে মিস্টার চেয়ারম্যান সাহেব, ইউর প্রপোজাল আই উইল অ্যাকসেপ্ট। আমি অবশ্যই এটা গ্রহণ করব, বাট আমার যে পাওয়ার, মাই এনার্জি, এটার সাথে উনি যদি না লড়তে পারে, কাবু হয়ে যদি বেবির মতো করে, তখন আমরা আসলে কি করছি? মাই ব্রাদার ইন ল, মানে আমার দুলা ভাই, তার তো পুরো বডি জুড়ে শক্তি, তাই না? স্টিল বডি। আরে খেলার আগে যারা এত বেশি মুখ লড়ে তারা তো মূর্খ। আর ইংরেজি বলে কি ওই খেলা জেতা যায় নাকি? মুখ দিয়ে কি পাঞ্জা লড়া যায়? হাত লাগে, বডি। ওকে, ডোন্ট আউট টক। টাইম এন্ড ফাইট ওয়েট ফর নান। লেটস গো চেয়ারম্যান সাহেব, প্লিজ বাঁশি বাজান, আমরা শুরু করে দিই। ওকে ঠিক আছে, এখন কোনো কথা নাই, শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো না। হোয়াট ইজ দিস? ওয়াই ইউ লে ডাউন ইন দ্য ফিল্ড? দেখছেন খালি মুখ লাড়ে হয় নাকি? আরে মিয়া পাড়া তো ভাইরা, এখানে তো কোনো স্টেজ নাই, মঞ্চ নাই যে যেখানে পাঞ্জা লড়বা। এই ঘাসের মধ্যে শুয়ে পাঞ্জাটা লড়তে হবে।
আসো, তোমার এটা হারাস চারটা টের পাওয়াইনি। এই ধরো। দাদু আগুই যান, কোনো অসুবিধা নাই। আপনার লোক 1 মিনিট টেক দিলা। হ্যালো, কি করতেছো? হ্যাঁ, মামিমা, আপা, আমার মনে হচ্ছে আপনার বড় মেয়ের জিত মতো বুঝতে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার দিকে চোখ দিলা তাকাই চল। আরে কি হইছে, আমার খুলনা কবি তো কি আমি বুঝতেছ না। তোমার বড় জামাই সেরা জামাই খেতাম দিতে আমার জামাই সেরা মিষ্টিটা বুঝতে করছো, রসগোল্লা না এখনো তো করি না। তো তো ভ্যান সাজাবো, আমি নিয়ে আসুন সুন্দর করে ভ্যান সাজাবো। চলো চলো চলো, ব্যবস্থা করতে দেবো, তাড়াতাড়ি চলো। এসব কাহিনী দেখলে গাটা একদম চলে। তোমার তো শুধু গা জ্বলতেছে আর আমার তো পুরো দুনিয়াটাই জ্বলতেছে। আরে আপনার জন্য আমার কষ্ট হইতেছে। আচ্ছা দাঁড়ান, আমি শুই না এসে কাহিনীটা কি। হ্যাঁ, আল্লাহ কি হয়ে গেল, এমন একটা সময় আমার জামাই কি ঠ্যাংটা ভাঙতে হলো? তা না হলে তো আমার জামাই জিততে পারতো। জিতছে রে জিতছে, জিতছে রে জিতছে, হারছে রে হারছে, হারছে রে হারছে। পুরস্কার কই আছে? চলো ওই দেখো, তোমার লাগা একদম ফুল সজ্জিত, একদম সুন্দর করে প্যান্ট সাজায় রাখছি। আরে বাবা, এত অল্প সময়ের মধ্যে এত কিছু ব্যবস্থা করছে কেমনে? আরে বাবা, আমি তো আগে থেকেই জানতাম জিতলে একমাত্র তুমিই জিতবা, রাশমির জামাই জিতবো, এই জন্য আগে থেকে রেডি করে রাখছি। ভালো করছি না? অবশ্যই ভালো করছো, এই জন্যই তো সেরা জামাই সেরা বউ। একদম সেরা জামাইকে দুলাল ভাই, দুলাল ভাই, জিতছে রে, জিতছে আমার জামাই, জিতছে রেশমির জামাই, জিতছে রেশমির জামাই, জিতছে। বসো 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 বসো, সুন্দর হইছে না ব্যান্ডা? সাজে রাখছি একদম। ও মনটা ভাঙে গেছে না? বুঝতে পারতেছি, কিন্তু আগে তো নিজেকে যোগ্যতার ব্যাপারটা চিন্তা করা দরকার, তাই না? কথায় আছে পৃথিবীতে যা কিছু আছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে আজকে আমার জামাই ট্রফি জিতে আনছে, তার পিছনে কি আমার কোনো অবদান নাই? আছে। আমি যদি ঠিকঠাক না হইতাম তাইলে কি আমার জামাই পুরস্কার আনতে পারতো? পারতো না। তাই নিজের বোনকে একটু কইস যেন নিজের একটু শান দেয়, বুঝতে পারছিস? আর বাড়িতে আসিস মন খারাপ করিস না, মিষ্টি খাই যাইস, ভালো মিষ্টি আনুম। আমি খেতে দেখে বাসি না। শোনো না, চারিদিকে মন পুরার গন্ধ একদম দাউ দাউ করতেছে। আতে আমার কি দুলাভ আসো।
কথাটা শোনার চেষ্টা করো। চুপ করো, একটা কথা তুমি বলবা না? আমার কত স্বপ্ন ছিল তুমি সেরা জামাই হবা, তুমি আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিছো। আমি সাইজে বুঝে কত সুন্দর করে রেডি হয়েছিলাম, তুমি আমার চোখের বানায় আমার সাথে করে নিয়ে গেলে না। আমি কত স্বপ্ন দেখে বসে রয়েছি তুমি আজকে ট্রফি নিয়ে বাড়িতে আসবো, তুমি কেন আমার রেশমার সামনে অপমান করলা? কেন আমার রেশমার সামনে অপমান করলা? My dear wife, don't cry. Please listen to me. আমার কথা শোনো। দিচ্ছে রে দিচ্ছে, আমার জামাই দিচ্ছে, দিচ্ছে রে দিচ্ছে, জামাই। আপনার মুখ রক্ষা করতে পারছি, হ্যাঁ। আপনি আমার জন্য দোয়া করবেন যেন এই ধারা অব্যাহত থাকে। অবশ্যই দোয়া করি বাবা, তুমি আমার সোনা জামাই, লাখে মাত্র একটা জামাই। বিরাট কপাল নিয়ে না আসলে তোমার মতো জামাই পাওয়া যায় না। ঠিক, আমি তোমার উপর খুব খুশি। মাতাজি কিছু মনে করিবেন না, এই দলের ক্যাপ্টেন যদি আমি হইতাম, যদি পাঞ্জা যুদ্ধে আমি লড়তাম, তাহলে বড় ভ্রাতা যে খুশিটা আপনাকে করাইলো সেটা কিন্তু আমি নিজেও আপনাকে করাইতে পারি না। সেটা তো জানি ছোট ভাই, এইবার দলের ক্যাপ্টেন ছিলাম আমি। পরের বার হবে তুমি। এসব তো কথা আর এগুলো বাদ দাও। আমারও বরণ করো। কেন আপনারে বরণ করবো কেন? আপনি কি ট্রফি জিতছেন? হাই মেয়া, তুমি তো দেখে একদম মূর্খের মতো কথা করতেছো। এই যে আজকে আমার জামার এত অত অর্জন, হ্যাঁ, তার পিছনে কি আমার কোনো অবদান নাই? তার পিছনে অর্ধেক অবদান আমার। আমি যদি আমার জামাইরে মানসিক শক্তি না দিতাম, মানসিক সাহস না দিতাম, শান্তি না দিতাম, তাহলে কি তোমার এই অর্জন হইতো? কও কি গো, ঠিক পেয়েছি না? একদম ঠিক বলছো। ওই বেয়ান সুইটি, আসলে সে আমার ছিল জন্যই আজকে ট্রফিটা কিন্তু আমার হাতে, তাহলে কিন্তু সম্ভব হতো না। আচ্ছা, বরণ পর্ব এখন শেষ, তোমাকে উপরে দিয়ে অনেক ধকল গেছে, এইবার ঘরে যাও, গিয়া বিশ্রাম নাও। যাও যাও বাবা। ভ্রাতা, মাতা কিন্তু ঠিক কথাই বলিয়াছি। ভ্রাতা, আপনি আপাকে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিন, আর এই যে ট্রফিটা আমার হাতে শোভা পাইতেছে, খুব ভালো লাগিতেছে। ওমা, ট্রফিটা তোমার হাতে কেন? কেন আপা, কি হইয়াছে? কিছুই হয় নাই, মানে ট্রফিটার একটা ওজন আছে না, তোমার হাতে যদি দেওয়ার থাকতো আল্লাহ তো তোমার হাতে দিত, তোমার ভাইয়ের হাতে তো দিত না, তাই না? আপনি কি বোঝাতে চাইছেন বিয়ান? আমার ভাই এটার অযোগ্য? আমি এমন কোনো কথা কই। তুমি ট্রফি জিততে পারো না, নিছো কেন হাতে? এদিকে আসো। কোথায় যাইবো? চলো, কথা আছে। আরে না, খেলা জিততে পারি নাই, এই ড্রেসে আমি রাখবো না। আরে আচ্ছা, তোর কি বুঝি নাক করবো না? তুই একটা কথা ভালো মতন কইতে জানিস না, কইতে যাস কেন? একটা শুভ মুহূর্তের অশুভ বানাই দেস। এই জামাই, এই অসভ্যটা নিয়ে ঘরে যাও, আরে তুই বুঝা ভালো করে। আমার কিন্তু এগুলো ভালো লাগতেছে না। আমার খুব ভালো লাগতেছে, আমার যাওয়া ইচ্ছে, সুন্দর না ট্রফিটা? চলো চলো। কি খাড়া আছো কেন? তুমি তো জিততে পারলা না, শরম করে না? আমি তো একটা জিনিস ভাইবা কোনো কুল কিনারা পাইতেছি না আব্বা। এই টুর্নামেন্ট নিয়ে সকাল পর্যন্ত আপনাকে এত মাথা ব্যথা ছিল, আর এমন কি হয়ে গেল যে আপনাকে এখন কোনো আগ্রহই আমি দেখতেছি না? বাবা, তোমার তো কইছি কত রাত থেকে আমার জ্বর আইছে, ওষুধ খাইছি, তো এখনো পুরোপুরি সারে নাই। তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছো না? বিশ্বাস না হইলে আমার কপালে হাত দিয়া দেখো। কই, দেখি দেখি দেখি, অনেক জ্বর, অনেক জ্বর। আরে খুব জ্বর, খুব জ্বর। আঙ্কেল, গায়ে হাত দিলে কিন্তু মামলা হেরে যাবেন। হারবো না ভাই, বগলের মধ্যে রসুন দিয়া জ্বর বাড়াইয়া দিছি, কমবো না। এই ফিস ফিস করে কানাকানি করতেছো কেন? কি হয়েছে সত্যিটা কও তো। कुछ नहीं कुछ नहीं, वो आप तो उनकी একটু বকাঝকা करता है, तो ছেলের বউ को বকাঝকা करता है तो ससुर को कष्ट कष्ट लगता है, तो मैंने बुझाता है যে नहीं কষ্ট पाता है, বউ তো বুঝता है। শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করবা না। হাই সাজগর, আব্বার কথা নাহলে বাদই দিলাম, হ্যাঁ তো আর মাঠে খেলবো না। তুমি তো আমারে কইছিলা না এটা তোমার জীবন মরণ, তুমি এটা নিয়ে অনেক স্বপ্ন দেখতেছো। সামান্য পাতলা পায়খানার কারণে তোমার স্বপ্ন তুমি বিসর্জন দিয়ে দিলা, জীবন মরণ শেষ হয়ে গেল। ভাবি, আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না, মানুষ কখন তার স্বপ্ন জলাঞ্জলি দেয়, যখন তার দেয়ালে পিঠ ঠেকা যায়, অসহায় হয়ে যায়। আমার দুলাভাইয়ের তো টয়লেটের দেয়ালে পিঠ ঠেকে গেছে,
উঠতে উঠতেছি না। চুপ, একদম চুপ। মিথ্যা কথা কইতে কইতে বাপ তো একদম 7 আসমানের উপরে উঠাই ফেলাইতেছো। এই আমার জামাইরে ধমক দেওয়ার তুমি কে? হ্যাঁ, আমি কি মইরা গেছি নাকি? ঠিকই তো, আপনি কে ধমক দেওয়ার? আপনার বর আছে, আপনার বরের দইরেনে দমকান। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। সকাল থেকে তোমাকে দুইজনের খুব চিন্তা ছিল ওগো দুজনে নিয়ে, তাই না? একটু আগে ঘরের মধ্যে ফুল করে ঢুইকা তোমাকে এখন সব কিছু পানি হয়ে গেল না? তোমাকে কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ হ্যাঁ, বুঝেন বুঝেন, খুব বুঝেন, 2 লাইন বেশি বুঝেন। শুনেন, জীবনের থেকে ট্রফির দাম কিন্তু বেশি না। জীবনের চাইতে যে কোনো কিছুর দাম বেশি না সেটা আমি জানি, সাথে এটাও জানি কোনটা সত্য আর কোনটা শয়তানি। আমার এটা বুঝাইতে আইসো না। তুমি তো সবই জানো, কোনটা সত্য কোনটা শয়তানি। তো নিজে যেহেতু জানোই, তাহলে আমরা আঙ্গরে জেরা করতেছি কি? নিজেই সবকিছু খুঁজা বাই করো। খুঁজা তো আমি বাইর করমই, সেটার জন্য প্রস্তুতি নাও। আর যখন আমি জানো তখন যে তুমি কি হাল হইব এটা ভালো কইরা যাই না রাখো। বোমা, তুমি কি আমাকে হুমকি দিতেছো? হুমকি মনে করলে হুমকি? ভাবি মানে হচ্ছে কি, মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, আপনার আবার প্রেশার বেড়ে গেলে শরীর খারাপ করবে। হাসপাতাল কিন্তু অনেক দূরে। সব একদম সব। তুমি আমার হাসপাতাল চিনাও না? দাঁড়াও, তুমি সবটির আমি মজা দেখাইতাছি। আইছে শয়তান বেটি, দেখছস দেখছস? আল্লাহ বুইরা জিন ট্রফিটা না পায় একটু ছটফট কইরা মরতাস। শয়তান বেটি ট্রফি না পাইয়া ছটফট করতেছে, সেইটা দেখ আমার কি যে শান্তি লাগতেছে। আপা তোমারে বুঝাইতে পারো না। মরলে মর, মরতে পারো। আরে মাসুদ কর, সরি করে তুই শুনবো। যা করে যা করে যা। আর খবরদার যখন কথা কবি একদম সাবধানে, বুঝছিস? মুখ থেকে যেন সত্য কথা বাই না। সা 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 সা। খবরদার, তুমি আমার ছোবা না। তুমি আমার সারা জীবনের স্বপ্ন তুমি বিশ্বাস করে দিছো। প্লিজ লিসেন টু মি, আমার কথাটা শোনার চেষ্টা করো। শেষ করে দিয়ে তোমার কোন কথা শুনবো আমি? তোমার কোন কথার উত্তর দিব আমি? বলো তো। কুল ডাউন, ওয়ান ওয়ার্ড, আমার একটা কথা শোনো প্লিজ। কি শুনতে বলতেছো তুমি? সবসময় তো খুব ইংলিশ কুটাও। তোমার চাইতে কেউ বড় না, তুমি সবার চাইতে বড়। তোমার এত পাওয়ার, অত পাওয়ার, কই গেল তোমার ইংলিশ? হ্যাঁ, কই গেল তোমার পাওয়ার? সব পাওয়ার ফুটা হয়ে গেছে, তাই না? খালি লম্বা লম্বা লেকচার। পুরা গ্রামের মধ্যে আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিছে। তোমার লজ্জা করে না? এত চাপাবাজি করে তোমার লজ্জা করে না? আমি তোমার বিশ্বাস করছিলাম, তোমরা বিশ্বাস করে আমি ভুল করছি। লজ্জা তো আমার করা উচিত। আমি আর কি করবো? এই ভ্যানের সাথে গলায় দড়ি দিয়া ঝুললাম, মইরা পড়ে থাকি। আর কোনো উপায় দেখতেছি না আমি, আর কোনো উপায় দেখতেছি না। আমি লতা ইহার কোনোভাবে মেনে নিতে পারতেছি না, কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমি কেমনে মুখ দেখাবো গ্রামের মধ্যে? আমি রেশমার সামনে কত বড়াই কইরা কথা কইলাম তোমার নিয়ে, আমার সব বড়াই দুলাই বিচ্ছা গেল। সব তো ঠিকই আছে, খেলা নিয়ম মাফিকই হইয়াছে। কচু হয়ে আছে। আমি জানি, আই নো তোর হার্ট ব্রোকেন হয়েছে। এই সিচুয়েশনের জন্য তুমি খুবই কষ্ট পাইছো, বাট কুল কুল কুল, মাথা ঠান্ডা করিয়ে কথা বলো সুইটি। আমার মাথা ঠান্ডা করা লাগবে না, তুমি তোমার মাথা ঠান্ডা কইরা ভালো মতো চিন্তা করে দেখো। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে